আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, যিনি আমেরিকার চোখে একজন পাগল, এই মুহূর্তে তিনি চীন ও রাশিয়ার ছায়ায় নিরাপদে বসে আছেন। তার পরমাণু শক্তি এখন আগের চেয়ে অনেক উন্নত, আর তিনি বারবার বলছেন, আমরা আমেরিকার ভয় পাই না। সম্প্রতি তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যার গতি আমেরিকার প্রতিরক্ষা ঢালকে ভেদ করতে পারে। সম্প্রতি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে উত্তর কোরিয়া বলেছে, আমেরিকা যদি নিজের ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তাহলে তাদের অবশ্যই অন্যান্য দেশকে সামরিক হুমকি দেওয়া বন্ধ করতে হবে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজনৈতিক ব্যুরোর প্রধান দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, মার্কিন মূল ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত থাকবে কিনা তা অন্যান্য দেশের জন্য আমেরিকা হুমকি সৃষ্টি করছে কিনা তার উপর নির্ভর করছে। তিনি সামরিক হুমকি এবং আক্রমণাত্মক প্রচেষ্টা পরিত্যাগ করার পরামর্শ দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়ার অস্ত্র ও সামরিক ব্যবস্থা নিয়ে হুমকির কথা বলে বেড়াচ্ছে আমেরিকা, কিন্তু তারাই বৃহত্তর পরিসরে এই ধরনের অস্ত্র ক্রমেই বাড়াচ্ছে। সামরিক অস্ত্রের বিষয়ে ওয়াশিংটনের দ্বৈত নীতির কথা উল্লেখ করে ওই বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি আমেরিকা একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং তারা এই পরীক্ষাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছে। অন্যদিকে উত্তর কোরিয়া এ ধরনের পদক্ষেপকে তারা নিজের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে থাকে। পরমাণু অস্ত্রে আমেরিকা অনেক এগিয়ে, কিন্তু কিমের ভয় কোথায়? তিনি জাতিসংঘকে ভয় পান না, মানবাধিকারকে নিয়ে চিন্তিত নন, তার সেনাবাহিনী লড়াইয়ে প্রস্তুত, তার ঘাড়ে আছে চীন ও রাশিয়ার সমর্থন। এটা তাকে বানিয়েছে দ্য আনপ্রেডিক্টেবল পাওয়ার, যার একটি মাত্র সিদ্ধান্তই এশিয়া জ্বালিয়ে দিতে পারে। বিশ্বে এখন আর আমেরিকা একা নেতা নয়, চীন, রাশিয়া, তুরস্ক, ইরান সবাই তৈরি হচ্ছে নতুন নিয়মের জন্য, এবং মাল্টার মতো দেশেরাও এখন সাহস করে সামনে এগিয়ে দাঁড়াচ্ছে। এখন বিশ্লেষকরা প্রশ্ন করছেন, এই সাহসী কি তবে ভবিষ্যতে পশ্চিমাধিপত্যের পতনের শুরু? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।